দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ছাত্রছাত্রী আমার এই ভিডিও চিত্রটি দেখছো, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে টিএস অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। এই প্রশ্নটি ইংলিশ সেকেন্ড পার্টের 6 নম্বর প্রশ্নে থাকবে। এখানে অ্যাসার্টিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটিভ টু অ্যাসার্টিভ, কিছু ভয়েস থাকবে, কিছু ডিগ্রি থাকবে, আর সেন্টেন্স থেকে কয়েকটা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা একটি প্রশ্ন রাইট করতে পারলে 1 মার্কস। তা আজকে তোমাদের সামনে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স প্রধানত 3 প্রকার, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আমরা আজকে স্ট্রাকচার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স প্রধানত 3 প্রকার। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এটা নিয়ে একটু আলোচনা করব। সিম্পল সেন্টেন্স। দে প্লে ফুটবল। যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্সটিতে একটিমাত্র সাবজেক্ট, একটিমাত্র ফাইনাইট ভার্ব, এটা হলো সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্সটা আমরা দেখছি, হি ইজ অনেস্ট, এটা প্রিন্সিপাল ক্লজ। দো হি ইজ পোর, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবে, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সচরাচর দো, অলদো, টিল, আনটিল, আনলেস, হোয়ার, হু, হোয়েন, অ্যাজ, সিন্স, বিকজ, এই শব্দগুলো থাকলে আমরা জানবো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ চিনার উপায় হচ্ছে এইগুলো: দো, অলদো, টিল, আনটিল, আনলেস, হু, হোয়েন, হাউ, হোয়ার, অ্যাজ, সিন্স, বিকজ, এইগুলো থাকলেই আমরা জানবো এগুলা সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। হি ইজ পোর বাট অনেস্ট। হি ইজ পোর বাট অনেস্ট। যে সেন্টেন্সে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড, বাট, ওয়ার, ইয়েট, অ্যান্ড, সো, দেয়ারফর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। এখানে আমরা বাট দ্বারা দুইটা, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখানে আমরা জানি যে একই উভয় ক্লজের সাবজেক্ট যদি এক হয়, এখানে হি ইজ অনেস্ট, সরি, বাটের অ্যান্ড যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট এক হলে দ্বিতীয় ক্লজের সাবজেক্টটি ঊর্ধ্ব থাকে। তাহলে এখানে দুইটা সিম্পল সেন্টেন্স বাট দ্বারা যুক্ত হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আজকে আমরা আলোচনা করব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা যায়। সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, এবার কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করবো সেটা নিয়ে আলোচনা করব। হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট যদি আমরা জানি, প্রথমেই তো আলোচনা করা হয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্স শুরুতে হোয়েন, টিল, আনটিল, আনলেস,
ইত্যাদি থাকে। আমরা এখানে দেখছি যে হোয়েন, তাই অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট যদি এক হয় এবং প্রথম ক্লজটিতে যদি মূল ভার্ব থাকে, তাহলে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। দেখো এখানে দ্য পুলিশ, এই ক্লজটির সাবজেক্ট আছে দ্য পুলিশ, এই ক্লজটির সাবজেক্ট হিটা পুলিশকে মিন করছে। উভয় ক্লজের সাবজেক্ট এক, প্রথম ক্লজটিতে মূল ভার্ব আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। সিং দ্য পুলিশ, দ্বিতীয় ক্লজটি সাবজেক্টের জায়গায় প্রথম ক্লজটি সাবজেক্ট দ্য থিপ, রানে। তাহলে এটা আমরা দেখলাম যে উভয় ক্লজের সাবজেক্ট এক হলে প্রথম ক্লজটিতে মূল ভার্ব থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব, প্লাস কমা এর পূর্ব পর্যন্ত লিখব। দ্বিতীয় ক্লজটি সাবজেক্টের জায়গায় প্রথম ক্লজটি সাবজেক্ট আসবে, প্লাস বাকি অংশ। এদিকে লক্ষ্য রাখো, অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট যদি এক হয়, অ্যাজ সিন্স হোয়েন, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট পূর্বেও এক ছিল, এটাতেও এক আছে। তাহলে প্রথম কার্ডটা শিখালাম অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট এক ছিল, বাট প্রথম ক্লজটিতে মূল ভার্ব ছিল। কিন্তু এখানে দেখো অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট এক আছে, কিন্তু প্রথম ক্লজটিতে অক্সিলারি ভার্ব আছে। তো প্রথম ক্লজটিতে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা এরকম করে সিম্পল করব যে বিকজ অফ সাবজেক্টের পসেসিভ ফর্ম, বিকজ অফ হিয়ার পসেসিভ ফর্ম হিজ, এমিজ আর ওয়াজ আর থাকলে বিইং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। মূল ভার্ব তো থাকবেই না, মূল ভার্ব থাকলে পূর্বের নিয়মে যাবে। তাই এমিজ আর ওয়াজ আর আছে, ওয়াজ আছে বিইং, পুর আছে পোর, কমার জায়গায় কমা প্লাস দ্বিতীয় ক্লজ। বিকজ অফ হিজ বিইং পোর হি কুড নট বাই এ কার। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, এখানে আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো যে অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন হয়, এই ক্লজটিতে প্রথম ক্লজটিতে সাবঅর্ডিনেট ক্লজটিতে প্রথম সাবজেক্ট আছে দ্য মিটিং, আর প্রিন্সিপাল ক্লজটিতে সাবজেক্ট আছে উই। তার উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন, এখানে আমরা কোনো ক্লজের সাবজেক্টকে উঠাতে পারবো না। এখানে অ্যাজ সিন্স হোয়েন সর্বদা উঠে যায়, অ্যাজ সিন্স হোয়েন সর্বদা সিম্পল করতে গেলে উঠে যায়। অ্যাজ সিন্স হোয়েন উঠে গেছে, দ্য মিটিং আছে দ্য মিটিং, এমিজ আর ওয়াজ আর থাকলে বিইং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। আর যদি মূল ভার্ব থাকে মূল ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে জিরান করব। তাহলে ওয়াজ আছে বিং করব, সরি, কমার ইজ আ কমা, উই ওয়েন্ট ব্যাক টু হোম। তাহলে অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট এক, সেটা একরকম, মূল ভার্ব ছিল সেটা একরকম হলো। অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট এক আছে, প্রথম ক্লজটিতে অক্সিলারি ভার্ব আছে, সেটা একরকম। আবার অ্যাজ সিন্স হোয়েন যুক্ত উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন, সেটা একরকম করলাম। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি নিয়মে যাব।
হি রিড মোর সো দ্যাট হি কুড পাস ইন দ্য এক্সাম, এখানে একটা ক্লজ, এটা একটা ক্লজ। হি রিড মোর সো দ্যাট হি কুড পাস ইন দ্য এক্সাম। সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা হি সো দ্যাটের পুরো পর্যন্ত অংশটুকু লিখে নিব, হি রিড মোর, সো দ্যাটের জায়গায় শুধুমাত্র টু হবে, টু, সো দ্যাট থেকে ক্যান কুড পর্যন্ত উঠে যাবে, পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম। সো দ্যাটের নিয়মটা এরকম যে সো দ্যাটের পুরো পর্যন্ত লিখব, সো দ্যাটের পরিবর্তে টু দিব, আর সো থেকে ক্যান কুড পর্যন্ত উঠাই দিব, মূল ভার্ব থেকে বাকি অংশ। আরেকটি নিয়ম লক্ষ্য করো, আমরা সো দ্যাটের নিয়ম শিখলাম, এখানে থেকে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা সিম্পল করতে গেলে আমরা প্রথম থেকে সো এর পুরো পর্যন্ত লিখব, দ্য ম্যান ওয়াজ আছে ওয়াজ, সো এর পরিবর্তে ঠো লিখব, ঠো, প্রদত্ত অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্বটা লিখব, পুর আছে পুর, দ্যাটের পরিবর্তে শুধুমাত্র টু হবে, দ্যাট থেকে ক্যান নট, কুড নট পর্যন্ত উঠে যাবে, সরি দুইটা টু নট হয়েছে। এখানে আমরা সো এর পরিবর্তে টু, প্রদত্ত অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব, দ্যাটের পরিবর্তে টু, এবার দ্যাট থেকে ক্যান নট, কুড নট পর্যন্ত উঠাই দিব, বাই এ কস্টলি শার্ট, বাই এ কস্টলি শার্ট। এই একটা নিয়ম গেল। আমরা আরেকটি নিয়ম শিখব, সময় নির্দেশক কমপ্লেক্স অবলিক কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা প্রথম থেকে সময় নির্দেশক অংশটি বাদে যে ক্লজটি থাকবে সে ক্লজটি পুরো লিখে নিব। আই কুড পিকচার হু, আই কুড পিকচার হিম, তাহলে সময় নির্দেশক অংশ ক্লজ হচ্ছে এটা। সময় নির্দেশক ক্লজের সময় নির্দেশক অংশটি উঠে যাবে, তার পরবর্তী সাবজেক্ট প্লাস ভার্ব উঠে যাবে, শুধুমাত্র সময় নির্দেশক অংশটুকু বসবে। যেমন আই কুড পিকচার হিম ফোর, ছোট্ট সময় বোঝাচ্ছে, তার পূর্বে অ্যাট বসে, অ্যাট ফোর, আই কুড পিকচার হিম অ্যাট ফোর। এরকম ধরন যদি আরেকটা উদাহরণ দেওয়া যায়, দেখো I was again সরি, এটা দেওয়ার দরকার নেই, আরেকটা নিয়মে যাই। একটা নিয়ম লক্ষ্য করো, ইফযুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি, ইফযুক্ত শর্তমূলক ক্লজটি যদি হাবোধক হয়, তাহলে এটাকে আমরা সিম্পল করতে গেলে আমরা বাই প্লাস জিরান্ড পাবো, বাই প্লাস জিরান্ড। জিরান্ড কথা অর্থ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ,
by reading more, কমা এর জায়গায় কমা দাও, you will pass in the exam, you will pass in the, লিখলাম না। ইফযুক্ত শর্তমূলক সেন্টেন্সটি যদি হাবোধক হয় তাহলে বাই প্লাস জিরান্ট পাবো। বাই পাইলাম, জিরান্ট শব্দের অর্থ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, মোর আছে মোর কমা প্লাস দ্বিতীয় ক্লজটি। আরেকটি লক্ষ্য করো, দেখো ইফযুক্ত শর্তমূলক সেন্টেন্স এখানে নাবোধক, ইফযুক্ত শর্তমূলক সেন্টেন্সটি এখানে নাবোধক। যখন দেখবো আমরা ইফযুক্ত শর্তমূলক সেন্টেন্সটি নাবোধক হবে, এই সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা উইদাউট প্লাস জিরান্ট পাবো, উইদাউট। তাহলে ইফ থেকে ডু নট ডাজ নট পর্যন্ত উঠিয়া যাবে। ইফ ইউ উইদাউট মূল ভার্ব হচ্ছে ওয়ার্ক, উইদাউট ওয়ার্কিং হার্ড, কমের জায়গায় কমা দ্বিতীয় ক্লজটি, ইউ উইল নট শাইন ইন লাইট। ওইটা তো বলছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল কাম হতে পারবে না। এইটা সিম্পল একই অর্থ আসছে, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ, সরি শাইন এনি। এই একটা নিয়ম গেল। আরেকটি নিয়ম আমরা আলোচনা করব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তারপরেও সে সৎ। এটা একটি স্ট্রাকচার আছে, ইনস্পাইট অফ দো অল দো বার্ড, ইনস্পাইট অফ দো অল দো বার্ড, ইনস্পাইট অফ সিম্পল, দো অল দো কমপ্লেক্স, বার্ড হচ্ছে কম্পাউন্ড। এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে সিম্পলে যদি আমরা ইনস্পাইট অফ সাবজেক্টের পসেসিভ ফর্ম, হিয়ের পসেসিভ ফর্ম হিজ, অ্যামিজার ওয়াজার থাকলে বিং, হ্যাভ হ্যাড থাকলে হ্যাভিং, তাহলে এই অ্যামিজার ইজ আছে বিং করো, ইনস্পাইট অফ হিজ বিং, পুর আছে পুর, কমা এর জায়গায় কমা, হি ইজ অনেস্ট। ইনস্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সটি অর্থ যা দাঁড়ায় এই সেন্টেন্সটির অর্থ সে একই দাঁড়ায়, যদিও সে গরিব তারপরে সে সৎ, এইটাও তাই দাঁড়াচ্ছে। ইনস্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট, গরিব হওয়া সত্ত্বেও লোকটি সৎ। আরেকটি নিয়ম নিয়ে আলোচনা করব। The boy who is rich can continue his studies. এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা লক্ষ্য রাখবো যে রিলেটিভ প্রোনাউনটি কাকে মিন করছে। রিলেটিভ প্রোনাউনটি যদি সাবজেক্টকে মিন করে তাহলে রিলেটিভ প্রোনাউন এবং তার পরবর্তী ভার্বটা উঠায় দিব, রিলেটিভ প্রোনাউনের পরের অ্যাডজেক্টিভটি সাবজেক্টের আগে আসবে। এখানে একটা নোট আছে, সিম্পল করতে গেলে দিয়ের ক্ষেত্রে এ হয়, তাহলে রিলেটিভ প্রোনাউনটা উঠে গেল, তার পরবর্তী ভার্বটা আমরা উঠাই দিলাম, পরবর্তী যে অ্যাডজেক্টিভটি আছে এটা সাবজেক্টের আগে আসবে। এ রিচ বয় ক্যান কন্টিনিউ হিজ স্টাডি, ক্যান কন্টিনিউ হিজ স্টাডিজ। বুঝতে পেরেছো আশা করি। রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্টকে মিন করে, রিলেটিভ প্রোনাউন এবং তার পরবর্তী ভার্বটা উঠাই দিব, তার পরের অ্যাডজেক্টিভটি সাবজেক্টের আগে আসবে। এই ক্ষেত্রে কমপ্লেক্স টু সিম্পল করতে গেলে দিয়ের পরিবর্তে এ হবে, আর কোনো পরিবর্তন হবে না। রিলেটিভ প্রোনাউনের আরেকটি নিয়ম লক্ষ্য করো,
I saw the girl who is cooking food or cooking rice as you wish. এখানে লক্ষ্য করো যে রিলেটিভ প্রোনাউনটি বা কাকে মিন করছে। রিলেটিভ প্রোনাউনটি আই স দ্য গার্ল হু ইজ কুকিং ফুড। আমি একটি বালিকাকে দেখলাম যে ভাত রান্না করতেছে, তাহলে হু দ্য গার্লকে মিন করছে। তাহলে হু রিলেটিভ প্রোনাউনটি অবজেক্টকে মিন করছে। তাহলে রিলেটিভ প্রোনাউন এবং তার পরবর্তী ভার্বটা উঠাই দিব, পরের অ্যাডজেক্টিভটি অবজেক্টের আগে আসবে। এর আগে যে দেখালাম যে রিলেটিভ প্রোনাউন সাবজেক্টকে মিন করেছিল, রিলেটিভ প্রোনাউন পরের অ্যাডজেক্টিভটি সাবজেক্টের আগে আসছিল। এখানে অবজেক্টকে মিন করছে, সেহেতু অ্যাডজেক্টিভটি অবজেক্টের পূর্বে আসবে। যেমন দেখো, আই স কুকিং ফুড। আই স এ কুকিং ফুড গার্ল। আমি একটি রান্না করা বালিকাকে দেখেছিলাম। কমপ্লেক্স টু সিম্পলের এই নিয়মগুলোই মনে রাখবে। তাহলে আমরা অন্য দিনে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, হয়তো সিম্পল টু কমপ্লেক্স অথবা কম্পাউন্ড টু কমপ্লেক্স, এটা নিয়ে আলোচনা করব। ইন দ্য সিচুয়েশন অফ COVID-19 ইউ স্টে সেফ অ্যান্ড স্টে স্ট্রং। থ্যাংক ইউ।